হেরিটেজ বিল্ডিং ভেঙে ফেলা হলেও কেউ জানতে পারলো না, তাও এবার কলেজ স্ট্রিটের কফি হাউস। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। অভিযোগ উঠেছে যে কফি হাউস কর্তৃপক্ষ কফি হাউসের একটি অংশ বিক্রি করেছে এক ব্যবসায়ীর কাছে। তিনি সেই অংশটি ভেঙে নিজের মতো করে মেরামত করার চেষ্টা করছিলেন। সেটাই নজরে আসায় বেঁকে বসে কফি হাউস কর্তৃপক্ষ সহ স্থানীয় বাসিন্দারা। অভিযোগ দায়ের হতে হস্তক্ষেপ করে কলকাতা পুলিশ এবং পুরসভা। এতে আপাতত কাজ বন্ধ হলেও স্বস্তি পাননি স্থানীয় বাসিন্দারা। কফি হাউসের একতলার ওই নির্দিষ্ট অংশটি কেনার পর সেই ব্যবসায়ী পিলার ভেঙে অংশটি বাড়ানোর চেষ্টা করেন। ঘটনাটি কফি হাউস কর্তৃপক্ষের নজরে পড়ায় তারা বিরোধিতা করেন। সঙ্গে সঙ্গে অভিযোগ জমা দেওয়া হয় কলকাতা পুলিশে, খবর দেওয়া হয় কলকাতা পুরসভাতেও। এই হস্তক্ষেপের ফলে কাজ আপাতত বন্ধ রয়েছে। আমরা জানতে পারলাম কি বাইরে আমাদের 3টা পিলার কেটে দিয়েছে সাইড থেকে। তার জন্য আমরা গিয়ে ওখানে অবজেকশন করলাম। তারপরে থানা থেকে ওখানে কাজটা বন্ধ করে দিয়েছে। তারপরে আমরা মেয়র স্যারকে জানালাম। তারপরে উনি একটু আজকে আমাদেরকে ইনফর্ম করেছেন ওখানে যেরকম আমাদের পিলার ছিল ওরকমই ঠিকঠাক করে দেবেন। কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের তরফে কলকাতা পুরসভাতে ডেপুটেশন জমা দেওয়া হয়, যদিও মেয়রের সঙ্গে তাদের সেদিন দেখা হয়নি। সংগঠনের সম্পাদক জানিয়েছেন এই নির্মাণ কাজের ফলে ক্ষতি হতে পারে বাড়িটিরও। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে পুরসভার দৃষ্টি আকর্ষণ করতেই অভিযোগ দায়ের করা হয়েছে। এটা একটা জিনিস একটা হেরিটেজের মধ্যে পড়ে, কলকাতার মধ্যে টপ 10-এর মধ্যে আসে। আমরা এটা চাইবো না এর ঐতিহ্য যেমন ছিল ওরা আরও উন্নত হোক, আমরা এটাই চাইবো আর কি। কেন এটা একটা আমাদের একটা কলেজ স্ট্রিটের লোক এমনিও বেড়াতে এলে কফি হাউস একটু এসে আড্ডা মারবে। কফি হাউসের দোতলার অংশটি ছাড়া বাকি অংশের অনেকটাই বেশ কয়েকটি বেসরকারি সংস্থার হাতে, কিন্তু তা ভাড়া দেওয়া আছে নাকি বিক্রি করা হয়েছে সেই নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এমনকি নির্মাণ কাজ করতে গেলে কে দেবেন অনুমতি সেটাও পরিষ্কার নয়। তাই মেরামতি বন্ধ হওয়াতে ক্ষুব্ধ সেই ব্যবসায়ীও। প্রীতি সাহা ও শুভঙ্কর গোস্বামীর রিপোর্ট, দ্য ওয়াল।